আসসালামু আলাইকুম, আপনাদেরকে আবারও স্বাগতম আমাদের সলভে পেজ থেকে আরো একটি লাইভে। তো আমি আপনাদের সাথে আছি তানভীর হাসান ডলার এবং আমি আছি সাথে আসিফা শিকদার অ্যানি। আজকে সারাদিন ধরে আমরা চেষ্টা করেছি আমাদের কক্সবাজারের যেই ইনানি বিচের প্রিমিয়াম লোকেশনটিতে আমাদের ভাইয়া হোটেলস অ্যান্ড রিসোর্স লিমিটেডের পক্ষ থেকে আমরা যেই বিলাসবহুল এবং আমাদের বহু মানে খুবই একটি আকর্ষণীয় প্রজেক্ট যেটা আমরা তৈরি করছি, বহু প্রতীক্ষিত যে প্রজেক্টটি তৈরি করছি সেটা হলো সলভে। আমরা একটু দেখিয়ে দিই। এবং আজকে পুরোটা দিন ধরেই আমরা দুইজন আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি আমাদের এখানে নির্মাণ কৌশল হিসেবে আমরা কোন কোন টেকনোলজি ব্যবহার করছি এবং আমরা এর পাশাপাশি কোন ধরনের ম্যাটেরিয়ালস ব্যবহার করছি। আপনারা আরো শুনতে পেরেছেন যে আমাদের এই প্রজেক্টের যিনি সাইট ইঞ্জিনিয়ার ছিলেন তার কাছ থেকে আমরা শুনেছি যে আমরা এই প্রকল্পে কোন ধরনের টেকনোলজি ব্যবহার করে আমরা কিভাবে আমাদের অগ্রগতি প্ল্যান করছি। এর পাশাপাশি আমরা আরো কি দেখিয়েছি আপু, যে আমরা অলরেডি আমাদের এক সাইডে একটা স্টোরেজ, আমাদের একটা টাওয়ারের আমরা কিন্তু দোতলার ছাদ ঢালাইয়ের কাজ কমপ্লিট করেছি এবং সেটার উপরে আমরা কিছুক্ষণ পরে যাব। আমরা দেখিয়েছি যে আমাদের বাপাশে যে টাওয়ারটা আছে, তিনটা টাওয়ারের মধ্যে একটা টাওয়ার, সেখানে কিন্তু আজকেই পাইলিং এর কাজ শুরু হয়ে গেছে। এর পাশাপাশি আমরা একটু সামনের দিকে আগাই। ভাইয়া আমি একটুখানি বলতে চাচ্ছি, সেটা হচ্ছে যদি আমরা ক্যামেরাটাকে একটু ঘুরিয়ে দেখাই, আমাদের এই জাস্ট সামনেই কিন্তু ইনানি বিচ আমরা দেখতে পাচ্ছি, সামনে ইনানি বিচ। এবং এই ইনানি বিচ থেকে দেখেন আপনারা সম্ভবত 100 ফিটের দূরত্ব হবে না যেখানে আমাদের এই সল্ট বে প্রজেক্টটি এখন নির্মিত হচ্ছে। তো আমরা এখন একটু ভেতরে যাই, আসেন ভাই আমাদের সাথে। সুন্দর একটি বিকেল আপু, আপনি হয়তোবা জেনে থাকবেন এবং আমি আমাদের দর্শকদের জন্য বলছি যে কক্সবাজারে যতগুলো বিচ পয়েন্ট আছে, তার মধ্যে সবচেয়ে বেশি লুক্রেটিভ হচ্ছে ইনানি বিচ, এই তো। এবং সবচাইতে সুন্দর যে সূর্যাস্ত এটা এবং সূর্যোদয় উভয়ই কিন্তু ইনানি বিচ থেকে দেখা যাচ্ছে সরাসরি, থেকে দেখা যায়, সবচেয়ে সুন্দর। এবং আমরা একটা ডিটেইলস আরো দেখাবো যে আমাদের ভবিষ্যতে আমাদের 15 তলা টাওয়ারের উপর থেকে আমাদের ভবিষ্যৎ যারা ক্লায়েন্টরা আছেন কিংবা যারা আমাদের কনজিউমাররা থাকবেন তারা কিভাবে করে আসলে সূর্যাস্ত উপভোগ করতে হবে, এটা আমরা কিছুক্ষণ পরেই দেখাবো। ডেফিনেটলি আমরা একটু তাহলে আমাদের পাইলিং এর কাজের দিকে যাব। যে আমরা দিনের বেলা দেখিয়েছি আমাদের ইঞ্জিনিয়ার যিনি ভাইয়া ছিলেন তিনিও কথা বলেছেন, সকাল থেকে প্রায় রাত পর্যন্ত আমাদের যারা কর্মী ভাইয়েরা আছেন তারা কিন্তু আসলে এখানে নিরলস পরিশ্রম করছেন। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের সাথে যতগুলো ভিডিওতে আপনারা ছিলেন তাদের পরিশ্রম কিন্তু আমার নিশ্চয়ই যে এক্স্যাক্টলি ভাইয়া। এই রোজার দিন আমি দুপুরেও বলেছিলাম যে একেবারে